রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শুকু নামের একটি ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দেব। শুকু তোমাদেরই বয়সী, থাকে আমডাঙ্গাপুরে বাবা ও মায়ের সঙ্গে। গ্রামের সবাই শুকুকে খুব ভালোবাসে, কিন্তু বেচারি বড়ই দুঃখী, কারণ ওর সৎমা ওকে মোটেই দেখতে পারে না। সৎমার অশান্তিতে জেরবার হয়ে ওর গরিব বাবা একদিন কাঁদতে কাঁদতে ওকে বনে ছেড়ে দিয়ে আসতে গেলেন। বাবা, ও বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি তোর মামার বাড়িতে। তুই একদিন বলেছিলি না বাবা মামা বাড়ি যাবি? চল ওখান থেকে ঘুরে আসি কদিন। মামা বাড়ি? মামা বাড়ি কোথায় বাবা? এই পথের শেষে, সামনে পড়বে অঙ্গনা নদী। ও মা, কি সুন্দর নাম, অঙ্গনা নদী। নদীর ওপারে যে ঘন জঙ্গল আছে, সেই জঙ্গল পেরুলেই তোর মামার বাড়ি। বাবা বাবা বাবা, খুব মজা, খুব মজা, খুব আনন্দ হচ্ছে আমার। আমরা ওখানে কয়েকটা দিন থাকবো তো বাবা? হ্যাঁ বাবা, কি মজা, কি মজা। ওই যে সামনে নদী দেখা যাচ্ছে, চল ওখান থেকে হাত মুখ ধুয়ে মুখে কিছু দিই। বড্ড ক্লান্ত হয়ে পড়েছি রে। ঠিক বলেছো বাবা, খিদেতে পেট একেবারে চুই চুই করছে। সেই কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি বলো। শোন বাবা শুকু, তুই ওই গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নে, ততক্ষণ আমি দেখে আসি নদী পেরোবার কোনো উপায় আছে কিনা। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নি। তবে বেশি দেরি করো না বাবা। ও বাবা, তুমি কোথায়? বাবা, 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 আমার ভয় করছে, খুব ভয় করছে, ফিরে এসো। শুকু, এই শুকু, কি হয়েছে? কাঁদছো কেন? কাঁদবো না, আমার তো খুব ভয় করছে। আমার বাবা কোথায় চলে গেল? আমার ছেড়ে কোথায় চলে গেল বাবা? জানো, মনে হয় বাবা বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছে। তোমার বাবা পথ হারায়নি শুকু, তিনি ইচ্ছে করে তোমায় এখানে ছেড়ে রেখে গেছেন। এ কি কথা বলছো তুমি? এটা হতেই পারে না। হ্যাঁ শুকু, আমার কথা বিশ্বাস করো, আমি তোমায় সত্যি কথা বলছি। তুমি এইসব কথা জানলে কি করে? তুমি কি আমায় চেনো? চিনি তো। তুমি আমায় চিনতে পারলে না? আমি তো তোমাদের বাড়ির পাশেই আম গাছের নিচে মাটির গর্তে থাকি। তোমাদের বাড়ির সব কথা আমার কানে যায়। সেদিন তুমি যখন কাঠকুড়োতে জঙ্গলে গেছিলে, তোমার মা আর বাবার মধ্যে কি কথা হয়েছিল আমি সব শুনতে পেয়েছিলাম। এই শুনে রাখো বুড়ো, আমি তোমার ধাড়ি ছেলের জন্য রান্না বান্না কিচ্ছুটি করতে পারবো না। ওকে নিজের ব্যবস্থা নিজে করে নিতে বলো। কি বলছো কি বামনি? অতটুকু মা হারা ছেলে, ও নিজের কি ব্যবস্থা করবে বলতে পারো? সে আমি জানি না বাপু, আমরা দুই বুড়ো বুড়ি দুবেলা কোনো রকমে দিন গুজরান করতে পারি, কিন্তু তা বলে এই নবাবজাদার জন্য দুবেলা চর্বচস্য রাধা আমার পক্ষে সম্ভব নয়। এই
বলে দিলাম। সারাদিন খাটতে খাটতে হাড় মাস আমার কালি হয়ে গেল গা। সে কি এমন হাতে ঘোড়া চাই বলো দেখি? হ্যাঁ, মা হারা গরিবের ছেলে, সারাদিন মুখ বুজে তুমি যা বলো হাতে হাতে সব করে দেয়। কাঠ কাটে, জল তোলে, চাষ করে, ঘাস কাটে, ছাগল চড়ায়, সব সব করে। কোনোদিন কোনো কিছুতে না বলে না। ছেলেটাকে তুমি কারণে অকারণে বকাবকি করো, তখন শুকু কাঁদে, কিন্তু কখনো মুখে মুখে তর্ক তো করে না, ঝগড়া করে না। এমন ছেলের ওপরে তোমার কোনো মায়া দয়া হয় না কেন? কি কি বললে? আমি নিষ্ঠুর, আমি নির্দয়, আমি ঝগড়ুটে, আর তোমার ছেলে সোনা দিয়ে বাঁধানো। রইল তোমার ঘরদর, রইল তোমার সংসার। আমি চললুম আমার ভাইয়ের কাছে। আহা গিন্নি, রাগ করছো কেন? আমি কি তা বলতে চাইছি? শোনো। কি? তবে কি বলতে চেয়েছিলে শুনি? শোনো, আমি আজ স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে হয় আমি থাকবো, নাই তোমার ছেলে থাকবে। মানে এসব কি বলছো তুমি? হ্যাঁ, যা বলছি ঠিক বলছি। যদি চাও আমি থাকি, তবে কাল সকালে উঠেই ওকে তাড়াবে বাড়ি থেকে, এই আমি বলে দিলুম। শুকুকে কোথায় পাঠাবো? ওর কে আছে? কেন? ওর মামা বাড়িতে পাঠিয়ে দাও, ওখানে থাকবে, ওখানে খাটবে। মামা বাড়ি? মামারা জীবনে ওর খোঁজ নেয়? শুকুর দিদিমা মারা গেলে মামারা তো ভুলেও ওর নাম করে না। তবে আর কি, জঙ্গলে ছেড়ে দিয়ে এসো গে যাও। গিন্নি, তুমি কি বলছো একটু ভেবে বলো। জঙ্গলে ছেড়ে এলে তো বাঘ সিংহের পেটে যাবে ছেলেটা। যাক না, আপদ বিদায় হবে আর আমার হাত জুড়োবে। তোমার মা আর বাবার কথা শুনেই বুঝলাম তোমার বিপদ ঘনিয়ে আসছে। তাই তো তোমরা ঘর থেকে বেরোলে আমি তোমাদের পিছু নিয়েছি। তাহলে আমি আমি এখন কোথায় যাব বলতে পারো? ছি শুকু, কেঁদো না, চোখ মোছো। তুমি না সাহসী ছেলে, সাহসী ছেলেরা কখনো চোখের জল ফেলে? আমি আছি তো তোমার সঙ্গে, একটা না একটা উপায় ঠিক হয়ে যাবে, একদম ভেবো না। চলো, রাত ঘনিয়ে আসছে, আজ রাতটা কোনো রকমে এই বট গাছটায় কাটিয়ে দিই। কাল গ্রামে যাবার পথ খুঁজে বার করতে হবে। শুকু, 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 চোখ মেলো, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। কি এনেছো গো? ওই আম বাগানটা থেকে টুসটুসে দুটো পাকা আম কুড়িয়ে এনেছি, খেয়ে দেখো, পুরো চিনির মতো মিষ্টি। আর এই নাও। কাল রাতে তো কিছু খাওনি, মুখখানা তো একেবারে শুকিয়ে গেছে দেখছি। খাও খাও। তুমি তো সবকিছু কুটুর কুটুর করে কামড়াও আর গর্তের মধ্যে দিয়ে যাও, তাই আমি তোমাকে একটা নাম দেব। তোমার নাম দিলাম কুট্টুস। তোমায় আমি এবার থেকে কুট্টুস বলে ডাকবো। কুটুর কুটুর কামড়াও আর গর্তের মধ্যে সেদো। তুমি আমার সত্যিকারের বন্ধু। ঠিক আছে বন্ধু, তাই দেখো। খেয়ে নিয়ে এবার মাথা গোজার কোনো আস্তানা খোঁজ করতে হবে, চলো। এই গভীর জঙ্গলে কোথায় মাথা গুঁজবে? দেখি না কিছু পাওয়া যায় কিনা। একটা কাজ করি শোনো, আমি গাছের মাথায় উঠে দেখি আশেপাশের কোনো গ্রাম দেখতে পাওয়া যায় কিনা। হ্যাঁ গো কুট্টুস, ঠিক বলেছ। পারবে এভাবে, তুমি খুঁজে বার করতে পারবে। শুকু, ওই যে ওই দেখা যায় এক বিশাল উঁচু অট্টালিকার চূড়ো। মনে হয় দক্ষিণ দিকে কোনো রাজার বাড়ি আছে। জঙ্গলের মধ্যে রাজার বাড়ি? চলো চলো তো দেখি। কিরে বাবা, এই মস্ত প্রাসাদে কোনো মানুষজনের তো সারা শব্দই নেই।
শূন্যপুরি নাকি? হতে পারে, চলো ভিতরে গিয়ে দেখা যাক। এই ঘরের দরজা বন্ধ কেন? চলো তো কুট্টুস, খুলে দেখি ভেতরে কি আছে। চলো চলো। কি সর্বনাশ! তোমরা কারা? এখানে কি করছো? বনের মধ্যে দিয়ে যেতে যেতেই অট্টালিকাটা চোখে পড়লো, তাই ঢুকে দেখছিলাম কেউ আছে কিনা। ওরে বাবা, তোমরা তো একেবারে বিপদের গর্তে নিজেরাই সাধ করে ঢুকেছো। কেন গো, এখানে কে থাকে? তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? শোনো, এটা একটা ভয়ঙ্কর রাক্ষসের ডেরা। এখানে রাক্ষস আর তার ছেলে থাকে। তারা কেমন জানো? একবারে দুটো করে হাতি ধরে জল খাবার খায়, আর মানুষ দেখলে তো তাদের জিভ দিয়ে টপ টপ করে জল পড়ে। তাই তো বলছি, এই মুহূর্তে তোমরা এখান থেকে পালাও, নয়তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি কে কন্যা? তুমি এখানে কেন আছো? আমাকে রাক্ষসটা এখানে বন্দি করে রেখেছে। আমার পালাবার কোনো উপায় নেই। তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা কই? সমুদ্র পেরিয়ে যে রাজবল্লভ নগর, সেই দেশের রাজা দীপ্তনারায়ণ আমার বাবা। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, তাদের চোখের মণি। আমার বাবাকে রাজা হিসেবে রাজ্যের সমস্ত প্রজারা দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করে আর ভালোবাসে। এই শয়তান রাক্ষস আমার বাবাকে হিংসা করে, আর তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে বলে আমায় চুরি করে এনে এখানে বন্দি করে রেখেছে। বাবার সৈন্য সিপাহী চর অনেক খুঁজেও আমায় পায়নি নিশ্চয়ই। রাক্ষস কবে তার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবে? সামনের অমাবস্যায় বিয়ের আসর বসবে বলেছে। এর হাত থেকে বাঁচতে হলে তার আগেই আমায় পালাতে হবে, কিন্তু পালাবো কি করে জানি না। যেখানেই পালাবো রাক্ষস ঠিক ধরে ফেলবে। তুমি চিন্তা করো না রাজকন্যা, তার আগে কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। তা সে শয়তান রাক্ষস আর তার ছেলে গেছে কোথায়? দিনের আলোয় বাপ বেটার শিকার ধরতে বেরোয়। এদের তো শুধু গরু বাছুর খেয়ে কিছু হয় না, এদের এত মস্ত জ্বালার মতো পেট যে জলহস্তি, গন্ডার, হাতি, বাঘ, সিংহ এসব না হলে পেটই ভরে না। সে কি গো, এদের দেখি কুম্ভকর্ণের যমজ ভাই। তবে আর বলছি কি, তোমরা পালাও, নইলে পরে আর আফসোস করে লাভ হবে না। কিন্তু রাজকন্যা, আমাদের যে বড্ড খিদে পেয়ে গেছে। তোমার রাক্ষস কাকার ভাঁড়ারে কোনো দানা পানি থাকলে নিয়ে এসো না। এই নাও, পিড়ি পেতে দিলাম, তোমরা হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার বেড়ে আনছি। দেখো আবার আমাদের জন্য যেন ওই মোষের মাথা, হাতির সুর বা জিরাফের ঠ্যাং এনো না, একটু মুড়ি মুড়কি হলেই হবে। না গো না, আমি যা খাই তোমাদের তাই দেব। কি গো রাজকন্যা, এতখানি খাবে কে? এত মন্ডা, মিঠাই, শরবত, এ তো দেখছি ইলাহি ব্যবস্থা। তুমিও বসে যাও খেতে। খাও, পেট ভরে খাও। খাওয়া দাওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে পালিয়ে যাও। রাক্ষস ফিরে আসতে দেরি আছে, তার আগে পেট ভরে খেয়ে নাও। খেয়ে উঠে আমি বাপু একটু ঘুম দেব। তুমি কি পাগল? তুমি কি বলছো জানো? না না, একদম নয়, খাবে আর যাবে। শোনো রাজকন্যা, তুমি এই রাক্ষসের ব্যাপারে কি কি জানো আমায় বলো তো দেখি। এই রাক্ষস খুবই শক্তিশালী, লড়াই করে একে হারানো খুবই কঠিন। আর সবচেয়ে বড় কথা, ওর প্রাণ ভোমরা তো ওর সঙ্গেই থাকে সব সময়। প্রাণ ভোমরা? সেটা কিরকম? রাক্ষসের গলায় একটা এই মোটা সোনার হার আছে। সেই হারে একটা সোনার লকেট আছে, যেটা খোলা যায়। ওর মধ্যেই আছে ওর প্রাণ ভোমরা। যদি প্রাণ ভোমরাকে ধ্বংস করা যায়, তাহলে রাক্ষস যত শক্তিশালী হোক আর যত লড়াই করুক না কেন, কিছুতেই বাঁচবে না।
বাহ, এ তো খুব ভালো কথা শোনালে রাজকন্যা। তাই প্রাণভোমরাকে রাক্ষসের গলার হাড়ের থেকে নেবে কি করে? নিতে যাওয়া মানেই তো বিপদ। একটা উপায় আছে। উপায়? সেটা কি? রাতে ঘুমানোর সময় রাক্ষস গলার হাড়ের লকেট খুলে বালিশের নিচে রাখে। যদি চুপি চুপি সেটাকে বার করে আনা যায় তবে। শোনো রাজকন্যা, তোমাদের রান্নাঘরটা কোথায়? ওই তো ওই দিকে। কেন শুকু? তুমি চুলো জ্বালিয়ে 50 কেজি তেল কড়াইতে গরম করতে দাও, আর আমাদের কোথাও একটা লুকিয়ে রাখার ব্যবস্থা করো। শুকু, চলো এখান থেকে পালাই। অবস্থা ঠিক সুবিধের ঠেকছে না কিন্তু। আরে কুট্টুস, অত ভয় পেও না তো। এই না তুমি আমাকে সাহসী হতে বলেছিলে, দেখাই যাক না রাক্ষসটা কি কি করতে পারে। তোমরা যখন জিদ ধরেছ থেকে যাবে, তখন চলো দোতলার চিলে কোঠায় তোমাদের লুকিয়ে রেখে আসি। হ্যাঁ, কিন্তু তার আগে তুমি তেল গরম করতে বসাও। হ্যাঁ গো হ্যাঁ, বসিয়ে দিচ্ছি। শুকু, এ কিসের শব্দ গো? ঝড় উঠলো নাকি? মনে হচ্ছে রাক্ষস দুটো বাড়ি ফিরছে। কি করে বুঝলে? ওদের গলা শুনতে পাচ্ছ না? বাজ খাই আওয়াজ। মানুষের গন্ধ পাও। চারদিকে কেমন একটা মানুষ মানুষ গন্ধ কেন? এই মেয়ে, কে এসেছে আমার বাড়ি? কে আসবে রাক্ষস কাকা? কেউ আসেনি তো। মানুষ বলতে আমি তো একমাত্র মানুষ। তুমি আমার কথা বলছো নাকি? না, আমাকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। সত্যি কথা বল মেয়ে, নইলে। ওহ বাবা, ছাড়ো না, এসব কথা ছাড়ো। আমার খুব খিদে পেয়েছে বাবা। ওই জলহস্তি দুটো এনেছি, সেগুলো ভেজে দিতে বলো না। হ্যাঁ 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 হ্যাঁ। এই মেয়ে শোন, আমি মাংস টুকরো করে কেটে দিচ্ছি, তুই সেগুলো ওর জন্য চটপট ভেজে দে দেখি। হ্যাঁ হ্যাঁ রাক্ষস কাকা, তোমরা আসার আগেই আমি উনুনে তেল বসিয়ে দিয়েছি। ব্যাস, তাহলে ভেজে ফেলো। শোনো কুট্টুস, আজ তোমার একটা মস্ত বড় কাজ আছে, পারবে তো? কি কাজ বলে দেখি? আজ রাতে রাক্ষসটা ঘুমোলে তুমি শোবার ঘরের দরজার তলা দিয়ে চুপচাপ ভেতরে ঢুকবে। তারপর চুপি ইশারে বালিশের তলা থেকে প্রাণভোমরার লকেটটা নিয়ে আসতে হবে। কি, পারবে তো? কেন পারবো না? খুব পারবো। এমন ভাবে করবো যে রাক্ষসের ঘরের টিকটিকিটাও টের পাবে না। সাবাস বন্ধু, তাহলে তৈরি থাকো। কুট্টুস, পশ্চিম দিকের ওই ঘরটা মনে হচ্ছে রাক্ষসদের। তুমি ওই ঘরে ঢুকতে পারবে তো? ভয় পাবে না তো? তুমি শুধু আমার উপর ভরসা রাখো। বাবা গো, একটু বেশ বাড়ি দেখছি। খুব সাবধানে ধীরে ধীরে টেনে নিয়ে যেতে হবে। একটুটুকু শব্দে শয়তান রাক্ষস যদি জেগে ওঠে তাহলে সর্বনাশ। বাবা, কুট্টুস, তোমার এত
সময় লাগছে দেখে আমি তো একেবারে ভয় অস্থির হয়ে উঠেছিলাম। এই কঠিন কাজটা তুমি এত সহজে করে ফেলবে আমি সত্যি ভাবিনি গো। তুমি তো দারুণ সাহসী। বাঘের খাঁচায় ঢুকে খোদ বাঘের গোপ উপড়ে আনাকে চারটিখানি কথা নাকি? চলো বন্ধু, এবার আমাদের পরের কাজটা সেরে ফেলতে হবে। রাজকন্যা কোথায়? চলো তো দেখি। ওরে মারে, মরে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও! ওরে আমার সারা শরীরে আগুন জ্বলছে। বাবা গো, ও বাবা, আমার শরীর চলে যাচ্ছে বাবা। ও বাবা, মরে যাচ্ছি, ও পুড়ে যাচ্ছি বাবা। ওরে বাবা রে! এই মেয়ে, এই মেয়ে, এই ছেলেটা কে দাঁড়িয়ে আছে? ওরে বাবা রে! জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। তোর জারি জুরি সব শেষ। এই দেখ, তোর লকেট আর তোদের প্রাণ ভোমরা এই কড়াইতে ভাজা হচ্ছে। শুকু, ইঁদুর, তোমাদের কিভাবে ধন্যবাদ দেব জানি না। এই বন্দি দশা থেকে তোমরাই আমাকে মুক্ত করলে আর রাক্ষসের কবল থেকে আমাকে বাঁচালে। আমি আমার বাবা মার কাছে ফিরতে চাই, আমাকে সেখানে দিয়ে এসো না। রাজকন্যা, তুমি একদম চিন্তা করো না। এই দুষ্টু রাক্ষসটাকে যখন খতম করতে পেরেছি, তোমাকেও আমরা ঠিক তোমার বাবা মার কাছে ফিরিয়ে দেব। এরপর শুকু রাজকন্যাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিল। শুকু মস্ত এক বাগান ঘেরা প্রাসাদে বাস করতে লাগলো, আর জঙ্গলের কুঁড়ে ঘর থেকে নিজের বুড়ো গরিব বাবা আর বুড়ি সৎমাকে নিয়ে এলো। বুড়ি নিজের ভুল বুঝতে পেরে সব অপরাধ স্বীকার করে শুকুর কাছে মাপ চেয়ে নিল। তারপর থেকে সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো।